আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই সকল প্রবাসীকে যারা এই ভোট বর্জন করেছেন। একটা হিসাবে দেখা গেছে মাত্র 3%-এর কম ভোট দিয়েছে, 97% বর্জন করছে। চলুন এক সাংবাদিক কি বলছে শুনি আমরা। 1,20,00,000 থেকে 1,50,00,000 প্রবাসীর কথা ভাবা যায়, তাহলে সেখানে 4,22,000 কিংবা 4 লাখ ধরে নিলাম যে 68,000 যারা ভোট সম্পন্ন করেছে, 4,68,000ই যদি ধরা হয় তাহলে কত পার্সেন্ট হয়? সেই সংখ্যা হিসাব করতে গেলে 3%-এর অনেক কম হয়। একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে দাবি করা হয়েছে 1,30,00,000 প্রবাসী ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 4,56,000, সেটা 4,68,000 হবে। 4,68,000 জন, যা মোট ভোটারের মাত্র 3%। ভোট বর্জন করেছে 97% প্রবাসী। এই ফটোকার্ডটা, যদিও এই ফটোকার্ডটা সম্ভবত আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা ছড়িয়ে দিয়েছে, কিন্তু ছড়িয়ে দিলেও সেখানে মিথ্যা তথ্য নেই। আমরা 4,22,000 পোস্টাল ব্যালট, যেটা সরকারি হিসাবে বলা হচ্ছে 4,22,000 পোস্টাল ব্যালট এসেছে, 4,68,000 প্রবাসী ভোটদান করেছে। তো 4,68,000ও যদি ধরি তাহলে 1.5 কোটি প্রবাসীর মধ্যে এই 4,68,000 কিন্তু 3%ও হয় না। আমি যদি 3%ও ধরি, 2.something% হয়। আমি যদি 3%ও ধরি তাহলে সেই 3% ভোটার প্রবাসে যারা রয়েছেন তারা ভোট দিয়েছেন। তার মানে 97% প্রবাসী ভোটার এবারের ভোট সম্পর্কে আগ্রহ দেখাননি, এবং জীবনে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটদানের সুযোগ যখন লুফে নেওয়ার কথা, এবং সরকারের পক্ষ থেকেও আমরা নানাবিধ আশার কথা শুনছিলাম যে প্রবাসীরা ভোট দেওয়ার প্রথমবারের মতো সুযোগ পাচ্ছে। আমরা ধারণা করেছিলাম যে 70-80% প্রবাসী অন্তত ভোট দেবে, ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদ, মানে তারা প্রত্যাশা করবে। কিন্তু সেই সংখ্যা কিংবা পার্সেন্টেজ 3%-এ যখন নেমে আসে, তখন প্রশ্ন আসে যে প্রবাসীদের এই 3% ভোট কাস্টিং কি বার্তা দেয়? বাংলাদেশে জাতীয় নির্বাচনে দেশি ভোটাররা তাহলে কত পার্সেন্ট ভোট দেবে, যখন সরকারের পক্ষ থেকে 55% দাবি করা হচ্ছে? সেই পার্সেন্টেজ এখন শুনবেন, এখন শুনতে হবে আপনাদেরকে। যারা জেলে আছে তারা কত পার্সেন্ট ভোট দিয়েছে, চলুন একটু শুনে আসি কি বলে। তখন কারাগারের চিত্রটা চলুন দেখি। নিউজ 24 নিশ্চিত করছে যে ইতিহাসে প্রথমবার সুযোগ পেয়েও কারাগারে ভোট দেননি 93% বন্দী। অর্থাৎ কারাগারে ভোট দেওয়ার সুযোগ পেয়েও মাত্র 7% বন্দী ভোট দিয়েছেন, 93% বন্দী ভোট বর্জন করেছেন। ভোটে অংশ নেননি মানেই ভোট বর্জন করেছেন। এই সংখ্যা প্রবাসীদের 97% ভোট না দেয়া এবং কারাগারে 93% ভোট না দেয়া, এটা একটা খুবই বাজে বার্তা দিচ্ছে। এই বার্তাটি কি এরকম? বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে বসবাস করে তারা ডিসিশন নিবে কি করবে। অবশ্যই